সুদর্শন পুরুষ আমার কাছে। হ্যাঁ, সুদর্শন পুরুষকে আমাদের নবীজিকে তো দেখি নাই। এই দেখ, এই উল্টা মাতিস না, হারছস কিন্তু বেড়া লাগাইয়া, উল্টা মাতিস না তুই। ওনারে সুদর্শন পুরুষ আর সালমান শাহ। দেখছো নি খারবারটা আমি না করছিলাম না, তোরে উল্টা মারতে না। আমাদের নবীজিকে তো দেখি নাই। ওনারে সুদর্শন পুরুষ আর সালমান শাহ। এই নষ্টর বাচ্চা, কিতা কইছস তুই কইছস তা কিতা? আর হচ্ছে মিজানুর রহমান আজাদি, তারপরে সাকিব খান। চিন্তা কর রাইনি, সাকিব খানের লগে মিলাইছে নিয়া নবীরে, সালমান শাহর লগে মিলাইছে নিয়া নবীরে। তোরে বেটি তোরে খন্দত ফাইলে আমি বুঝছস নি, তোরে বুঝাইলাম মনে যে আমি কিতা ওপেনে ভাই এখন জিনার খারবারর মানে অনলাইনত ঢুকাও যায় না, ও ওটা লাগে ওগুলা খান কিছু পতিতালর বেটি না শুন ফেসবুকও আইয়া ভিডিও বানাইয়া ভাই মানুষরে বিভ্রান্ত করে, লাখ লাখ মানুষে তার ভিডিও দেখেন। আফসোস সকলের আগে এই ভিডিও যে করিয়া আপলোড করছে তারে যদি ফাইতাম, তারে বাড়িয়াইতে আমি তারে আব্বা ডাকাইলাম মনে। আর বাকি রয়েছে ও সুত মারা নেই, ওগুরে যদি আমি খান্দাত ফাইতাম তে বাড়িয়াইতে ফানিত লামাইলাম মনে, আর ফানি তাকি তাইরে বাড়িতে তুললাম মনে। এখন অনেকে ফতুয়াবাজি করবা, ভাই আপনি কেনে তাইরে লইয়া ভিডিও বানাইলা, ভাই তাই অনলাইনও আইয়া নবীর লগে সাকিব খান দে সালমান শাহ মিলাইবো, আপনি বইয়া মোবাইলও ফতুয়া লেখবা, বাস দেওয়ার সময় তো তাকে রেডি। আপনি তো কোনো সময় একদিন দেখলাম না ভিডিও করি প্রতিবাদ করতে। সুতরাং ফতুয়াবাজি করবা না, ফতুয়াবাজি করলেই কিন্তু জামেলাত পড়বা। ওগুরে যেন ফাইবা অন দরিয়া আইনের আওতায় আনবা। আর এই কথা কোয়ার কারণে এই নষ্ট বেটির নামে মামলা হওয়া উচিত।